আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন আজ অনুষ্ঠিত হবে। অধিবেশনে ডিব্রুগড় বিমানবন্দরের নাম ডক্টর ভূপেন হাজারিকা নামের নামকরণ সম্পর্কে সংকল্প প্রস্তাব গ্রহণ করা হবে। এই অধিবেশনে ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন সম্পর্কে প্রস্তাব গ্রহণেরও সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে বিধানসভায় এই প্রস্তাব গ্রহণ করা হবে। একদিনের বিশেষ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকবে না। সভার শূন্যকালে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হবে। সম্প্রতি প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা গৌরব গগৈ বিধানসভার বিশেষ অধিবেশনের প্রবেশপত্র চেয়ে অধ্যক্ষকে আবেদন করেছিলেন। প্রদেশ কংগ্রেসের সভাপতির আবেদনের ভিত্তিতে অধ্যক্ষ প্রবেশপত্র প্রদান করেন। অধ্যক্ষের গ্যালারি থেকে গৌরব গগৈ দর্শক হিসেবে বিধানসভার কার্যাবলী প্রত্যক্ষ করতে পারবেন। রাজ্যে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে সফল বাস্তবায়ন নিয়ে গতকাল দিসপুর জনতা ভবনে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে 2025-26 অর্থ বছরের রাজ্যকে মূলধনী বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সাহায্য প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার সময় সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা করে নির্ধারিত সময়ে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে আসাম পুলিশের পদোন্নতি সম্পর্কীয় বিষয়ে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী সরবরাহ শৃঙ্খলা শক্তিশালী করে কৃষকদের উপার্জন বৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নে বিশেষ করে সহায়তা করা চা, বাঁশ, আগর, লেবু, মৌ, সরিষা ও ধান শিল্পের সম্ভাবনা নিয়ে বিশদে আলোচনা করেন। বৈঠকে অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ ও কৃষিমন্ত্রী অতুল বরা সহ বিভাগীয় শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে রাজ্যে এ পর্যন্ত 1100 জন লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে 3 জন লোকের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে যে বড় অধ্যুষিত 5টি জেলায় ম্যালেরিয়া আক্রমণ সবথেকে বেশি। কোকরাঝার জেলায় সর্বাধিক 802 জন এই রোগে আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে 2 জনের মৃত্যু হয়। এদিকে তামুলপুর জেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে 1 জন লোকের মৃত্যু হয়েছে। জুন মাসে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা দেয় এবং এটি জুলাই মাস পর্যন্ত থাকে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস দল রাজ্যসভা নির্বাচনে আসামের 2টি শূন্য আসনের জন্য কোনো প্রার্থী প্রদান করছে না। বর্তমানে এই 2টি আসনে শাসক মিত্রজোটের দখলে রয়েছে। বিরোধী দল প্রার্থিত্ব না দেওয়ার জন্য মিত্রজোটের 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন দুটিতে নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র জমা করার শেষ দিন। ইতিমধ্যেই শাসক বিজেপি কনাথ পুরকায়স্থকে এবং অসম গণপরিষদ দল পুনরায় বীরেন্দ্র প্রসাদ বৈশ্যকে প্রার্থিত্ব প্রদান করে। রাজ্যের সামগ্রিক বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। রাজ্যের 12টি জেলার 900টি গ্রামের 3 লক্ষেরও বেশি লোক এখনও বন্যার কবলে রয়েছেন। রাজ্যে এ পর্যন্ত প্রথম বন্যায় 23 জনের মৃত্যু হয়। জেলা প্রশাসনগুলির স্থাপন করা 130টি ত্রাণ শিবিরে 30,000-এরও বেশি লোক এখনও আশ্রয় শিবিরে রয়েছেন বলে রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে। কাছাড় জেলায় এখনও 70টি গ্রামের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এবং শিলচরে 20টি ত্রাণ শিবিরে বহু সংখ্যক লোক এখনও আশ্রয় শিবিরে রয়েছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। এবারের বন্যায় জেলার 1 লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বরাক নদীর জল বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় বদরপুর কাটিগড়া সংযোগী নৌকা ফেরি চলাচল গতকাল থেকে পুনরায় শুরু করা হয়েছে। এতে দৈনিক যাতায়াত করা লোকেরা বেশি উপকৃত হচ্ছেন। উল্লেখ্য, গত সপ্তাহে বরাক নদীর জল বিপদসীমার উপরে থাকায় ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ফেরি পরিষেবা পুনরায় শুরু হওয়ায় এক যাত্রী আমাদের সংবাদদাতাকে জানান, ফ্লাডের কারণে আমাদের খাটিগড়া বদরপুর ঘাটের ফেরিঘাটটা বন্ধ ছিল। বন্ধ হওয়ার কারণে মানে মানুষের বহুত হয়রানি হয়েছিল। আর এই মানে রেলের ব্রিজে দিয়ে প্রচুর মানুষ হাঁটিয়ে যাওয়া আওয়া করছে, প্রচুর মানুষ হাঁটিয়ে যাওয়া আওয়া করতেও পারছে না। মধ্যবিত্ত মানে যারা বয়স্ক মানুষ তারা হাঁটার খুব বেশি অসুবিধা হয়েছিল। আজকে থেকে মানে ফেরিঘাটটা চালু হওয়ার কারণে মানুষ যাতায়াত করতে পারে, খুবই ভালো লাগে। আর এখন একটা মানে দেখা যায় মানে অসুবিধা দেখা যায় যে ফেরির মাঝে নৌকা লঞ্চ একটা চলে। তো আমরা আবেদন করবো যে লঞ্চ যাতে সবসময় আর 2টা বা একটা ফাজিল দিয়ে মানে মানুষের পরিষেবা সবসময়, এখন আমরা খাড়া আছি যেন একটা গেছে আর ওটা আইতো ঘুরিয়া তারপরে আমরা যাইতাম। তো 2টা থাকলে আপডাউন মানে ওটা গেলে ওটা আয়, ওইরকম করলে আগে কয়েকদিন আগে যেরকম আসলো ওরকম হইলে মানুষের কোনো প্রবলেম হইতো না। এখন আজকে থেকে আবার চালু হয়েছে হিসাবে মানে কালকে থেকে দেখা যাক কি হয়। ভালো লাগে মানে মানুষ যাতায়াত করতে পারে আজকে থেকে চালু হওয়ার কারণে।
হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতিও অনেকটা উন্নতি হয়েছে। জেলার ৭০টি গ্রামের ৫১,৬৬৩ জন এখনও বন্যার কবলে রয়েছেন। জেলায় গতকাল পর্যন্ত ৭টি ত্রাণ শিবিরে এ পর্যন্ত ১,৪৭০ জন আশ্রিত রয়েছেন বলে জানানো হয়েছে। গতকাল জেলার বিভিন্ন ত্রাণ শিবিরে ১৫ কুইন্টাল ৩৬ কিলোগ্রাম চাল, ৩ কুইন্টাল ডাল, ৯২ কিলোগ্রাম লবণ, ৯২ লিটার ভোজ্য তেল এবং ৭৬ প্যাকেট পশু খাদ্য বন্টন করা হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।